অনেক দিন ধরেই আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে একদিন ওয়ান ডিশ পার্টি করব। ওয়ান ডিশ পার্টি বলতে সবাই কিছু না কিছু একটা রান্না করে আনবে আর আমরা বাইরে পিকনিকের মতো করব। তো সেদিন আমরা সবাই মিলে ওয়ান ডিশ পার্টি করলাম। আর এই তো অনেক দিন পরে আমার পুরনো যে রুমমেট ছিল তার সাথে দেখা হলো। দেখা হয়ে তো আবেগে আপ্লুত হয়ে পড়লাম। আর তারপরে তড়িঘড়ি করে এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। আর এরপর আমাদের হোস্টেলের আন্টির সাথেও সবাই ওরা দেখা করলো। ওরা সবাই আমাদের একই হোস্টেলেই ছিল, চলে গেছে ওরা অন্য হোস্টেলে, তাই আন্টির সাথে দেখা করছিল। আর তারপর তো আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর সকাল অন্যরা সবাই ওখানে রেডি হয়ে নিচ্ছে, সবাই খুব ব্যস্ত, তাড়াতাড়ি করে রেডি হচ্ছে। তাও আমাদের রেডি হতে প্রায় 2-3 ঘন্টার মতো লেগেছে। অ্যান্ড তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখানে বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে আমাদের প্রায় 1-2টোর মতো বেজে গেছিলো। আর আমাদের একটু প্ল্যানই ছিল যে একটু দুপুর টাইমে বের হয়ে বিকেল অবধি সময় কাটাবো। আর সবাই মিলে মেট্রোর জন্য এখানে অপেক্ষা করছিলাম, মেট্রোতে উঠবো। আর এই যে দেখুন আমরা সবাই এখানে উঠে পড়েছি। আর সবাই তো তাকিয়ে থেকে শুধু আমাদেরকেই দেখছিল যে এতজন মেয়ে শাড়ি টাড়ি পরে কোথায় যাচ্ছে, সবাই আমাদেরকেই দেখছিল। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম তো আজকে পার্টিটা করতেই পারবো না। বাট এখন দেখুন কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, আকাশটা একদম সাদা তুলোর মতো মেঘে ভরে গেছে। আর বাইরের ভিউটাও অনেক সুন্দর লাগছিল মেট্রো থেকে। আর অনেক মজা করতে করতে হাসি মজার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর এরপর তো সবাই মিলে হাঁটা ধরলাম তাড়াতাড়ি করে, কারণ অলরেডি অনেক লেট। আর ফুল দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি না। ফুল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তুর মধ্যে একটি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আর ফুল দেখে নিজের এই ক্যামেরা বন্দি করার ব্যাপারটা তো অন্যরকমই একটা ফিলিংস। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে আমার পুরো লুকটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এসেই তো এখানে সবার ফটোশ্যুট আরম্ভ হয়ে গেছে, সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন আমরা একটা সুন্দর জায়গার খোঁজ করছিলাম যে কোনখানে আমাদের এই পার্টিটা করা যায়, কোথায়। আর তারপর তো এই তো এখানে শুরু হয়ে গেলে একটা একটা করে সব খাবার দাবার রাখতে। এই খিচুড়িটা আমি রান্না করেছিলাম। আর এই যে যা যা ছিল, চিপস, কেক, নুডলসটা রিমঝিম তৈরি করেছিল। এখানে ছিল সফট ড্রিঙ্কস, আর ছিল এখানে সিঙ্গারা, সমোচা, আর ছিল ফল, আর ডিম ছিল। যতটা সম্ভব পেরেছি আমরা যে যার মতো করতে চেষ্টা করেছি। ব্রেড আর ফ্রেঞ্চ ফ্রাইটা পিয়া করেছিল, আর মুসলিমা করেছিল এখানে ফালুদা, সেটাই আমি আর কি একটু ডেকোরেশনে কাজ করছিলাম, মানে সবাই মিলে হেল্প করছিলাম। আর এরই মধ্যে মিতু চলে গেছিলো আমার জন্য একটু ফুল আনতে। অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম যে তুই একটু ফুল নিয়ে আয়, আর এসে তো নিজেই ফুলে ছবি তুলতে ব্যস্ত। আর তারপরও এক গুচ্ছ ফুল এনে আমার হাতে সুন্দর করে দিল। ফুল আগেই বলেছি আমার অনেক পছন্দের জিনিস। আর এরপর তো সব কয়টা খাবার আমরা এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আর এই হলো সব সুন্দরীরা, সবাই মিলে আমরা আজকে এখানে পার্টি করছিলাম। এত টেস্টটা পেয়ে গেছে যে আমরা তাড়াতাড়ি করে এসে একটু সফট ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এই যে এখন খাবারগুলো প্লেটে আমি আর রিমঝিম ভাগ করে দিয়েছি। আর এটা হলো আমার প্লেটে সব কিছু আছে, শুধু ফালুদাটাই বাকি ছিল, কারণ এত খাবার ছিল। সব কটা খাবার একটু একটু করে টেস্ট করতে গেলেও আমাদের পেট ভরে যাচ্ছিল, তাই সব কটা খাবার খেতে পারিনি। মানে লাস্টে তো ফালুদা, চিপস, কেক এগুলো আমরা আবার হোস্টেলে ব্যাক করে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে ঠান্ডা করে আবার খেয়েছি। আর বিশ্বাস করুন প্রত্যেকটা খাবার খেতে জাস্ট অসাধারণ ছিল। কিন্তু আমাদের ড্রাগন ফলটা ভালো পড়েনি, জানেন, ড্রাগন ফলটা আমরা কেউ খেতে পারিনি, ওটা নষ্ট হয়ে গেছিলো। আর এই তো পরন্ত বিকেলে সুন্দর একটা প্রকৃতি উপভোগ করতে করতে আমাদের পার্টিটা এখানেই শেষ হয়। তারপর আমরা সবাই মিলে আবার চলে যাই হোস্টেলের উদ্দেশ্যে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ছিল আমার ওয়ান ডিশ পার্টির কিছু মুহূর্ত। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।